শ্রীরূপ ন্যাস্টোরার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপ ন্যাস্টোরার চ্যানেল। দেখুন, হাতের মধ্যে যদি এরকমভাবে ফুটো দেখতে পান, এরকম ট্রায়াঙ্গেল দেখতে পান, দেখতে পাচ্ছেন রবি রেখা কেটে কেটে এরকমভাবে থাকে, তাহলে কি ফল দেয়? শুক্রের ক্ষেত্রে যদি এই গর্ত হয়ে যায় বা নিচু নিচু হয়ে যায়, সেটাই বা কী ফল দেয়? ভিডিওটা জ্ঞানের হতে চলেছে। খুব সিম্পলভাবে বুঝতে পারবেন আপনার আর্থিক অবস্থা খারাপ কী করে হচ্ছে। দেখুন, কোনো জাতকে যদি দেখেন এই ক্ষেত্রটা গর্ত হয়ে যায়, নিচু হয়ে যায় এবং এরকম নিচু নিচু থাকে, তাহলে তাদের মানসিক ডিপ্রেশন বা বলতে পারেন হঠাৎ করে আর্থিক একটা বড় ধরনের ক্রাইসিসকে লক্ষ্য করা যায়। দেখতে পাচ্ছেন জন্মসূত্রে কোটিপতি হাতে এরকম চিহ্ন দেখা যায়, বা হাতের গঠন যাদের এরকম বড় মজবুত চওড়া হয়, হাতটা ফোলা ফোলা থাকে, তারা কিন্তু জন্মসূত্রে কোটিপতি হয়ে থাকেন। কিন্তু হাতের মধ্যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যে আঙুলের মাঝে গ্যাপ, এটা কিন্তু আর্থিকভাবে আপনাকে দরিদ্র করে তুলতে পারে। মানে এই চিহ্নটা ভালো টাকা রোজগার করছেন। অনেকে কোটি টাকা রোজগার করেন বা তার থেকেও বেশি কিছু করেন। কিন্তু এই আঙুলে ফাঁক থাকলে আয় ব্যয়ের ব্যবধান ঠিক থাকে না। অনেকে কম টাকা রোজগার, লাখ টাকা রোজগার করেন বা তার থেকে কম করেন, হাজারে ইনকাম করেন। তাদেরও কিন্তু এই চিহ্নটা যাদের থাকে, তাদের কিন্তু অর্থ রাখতে পারেন না। মানে তাদের অর্থ বা টাকা থাকে না। দেখতে পাচ্ছেন এই চিহ্নটা কিন্তু ভালো চিহ্ন, এটাকে বলে মানি ট্রায়াঙ্গেল। দেখতে পাচ্ছেন এই চিহ্ন থাকলে আপনাদের অর্থ নষ্ট হবেই। কিচ্ছু করার নাই। মানে এই চিহ্ন থাকলে আপনাদের অর্থ ২ হাতে টাকা রোজগার করছেন, চলে যাবে। এটা অত্যন্ত বাজে চিহ্ন, ব্যয় চিহ্ন হিসেবে ধরা হয়। তাছাড়া যদি হাতে দেখা যায়, অনেকে দেখবেন এরকমভাবে ছোট, ছোট রম্বসের মতো চিহ্ন তৈরি হতে। এরকমভাবে রম্বস তৈরি হয়, এরকমভাবে রম্বস তৈরি হয়। এটাও কিন্তু অত্যন্ত বাজে চিহ্ন। তবে মেইন যেটা কথা বলছিলাম, হাতে এই যে শুক্র পর্বত হঠাৎ করে গর্ত হয়ে যাওয়া, এই জায়গাটা নিচু হয়ে যাওয়া, এটা কিন্তু মানসিক ডিপ্রেশন, মানসিক অস্থিরতা, উদ্বেগ এবং দেখা যায় এদের মানে আর্থিক একটা বড় ধরনের ক্রাইসিস চলে আসে। শুক্র যখনই জন্মকুষ্ঠিতে বা কারোর হাতে বা কোনোভাবেই শুক্র খারাপ হওয়া মানে আপনি লাক্সারি সুখ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। হাতে মানি ট্রায়াঙ্গেল আপনাকে কোটিপতি করতে পারে, আর্থিকভাবে ধনী করতে পারে। হাতে হৃদয় রেখার উপর এরকম থাকলে একাধিক প্রপার্টিকে নির্দেশ করে। আপনার জীবনে প্রচুর গিফটেড প্রপার্টি, অনেকে পিতার প্রপার্টি, অনেকে অন্য শ্বশুরবাড়ির প্রপার্টি পায়। তো এই জাতকের কিন্তু প্রপার্টি পাওয়ার যোগ লক্ষ্য করছি। তাই ভালো কথা, অনেক প্রপার্টি থাকবে আপনার। কিন্তু আপনার আর্থিকভাবে আপনি কিন্তু দরিদ্র হতে চলেছেন। তার কারণ হচ্ছে এই ক্ষেত্রটা খারাপ। খুব হ্যাঁ, লয়াল মানুষ আপনি, কাজের জায়গায় প্রচণ্ড লয়াল। হৃদয় রেখা যাদের এইভাবে বেঁকে গিয়ে বৃহস্পতি এবং শনির এই আঙুলে চলে যায়, এরা প্রয়োজনের অতিরিক্ত সৎ, সরল, ভালো এবং বিনম্র হয়। প্রয়োজনীয় অতিরিক্ত সৎ, সরল হওয়ার কারণে এদের হঠাৎ করে খুব কাছের মানুষ এদের থেকে কিন্তু বড় ধরনের চিট করতে পারে। তাই হৃদয়রেখা এরকম আছে মানে আপনি জানতে হবে কাছের মানুষ থেকে সাবধান থাকবেন। ফাইন্যান্সিয়ালি টাকা-পয়সা রিলেটেড যদি কোনো কাজ করেন, বড় অঙ্কের কাজ করছেন, ২-৫ হাজার টাকা দিয়েছেন, ইটস ওকে। কিন্তু কারো কোটি টাকার ডিল করার আগে অবশ্যই ভাববেন। কারণ এরকম মানুষদের কিন্তু বড় ডিল করে এদের কিন্তু অর্থ নষ্ট হয়ে যায়। হাতে এই চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন এগুলো কিন্তু কর্মযোগ্যতাকে নির্দেশ করে। হাতে রবি রেখা যদি কারোর একাধিক রবি রেখা থাকে, একাধিক, তাহলে একাধিক কর্মযোগ তাদের হয়। জীবনে কাজের জায়গাতে তাদের কিন্তু বারবার পরিবর্তনকে নির্দেশ করে। হাতে একটা রেখা থাকা খুব জরুরি। এখান থেকে একটা লম্বা রেখা থাকে, এরকম রেখা থাকে। এই রেখাটা থাকলে তাদের জীবনে সবথেকে ভালো হয়, বাস্তব অভিজ্ঞতা তাদের বেশি থাকে। যেহেতু বাস্তব বুদ্ধি তাদের বেশি থাকে, তাই তারা কখনোই বড় ধরনের লস করার আগে ওরা বুঝতে পারে। কিন্তু এরকম মানুষদের দেখতে পাচ্ছেন হৃদয় রেখা প্রয়োজনীয় অতিরিক্ত এইভাবে গিয়ে শনি বৃহস্পতির মাঝে চলে যাচ্ছে। এরকম মানুষরা খুব সহজ সরল হয়, খুব বিনম্র হয়ে যায়। তবে শুক্র কি খারাপ ছিল? না। শুক্র যথেষ্ট হাই ছিল। এর জাতকের কাম বাসনা বা অন্যান্য সেক্স লাইফ যথেষ্ট ভালো ছিল। কিন্তু হঠাৎ করে দেখা যায় গর্ত হয়ে যাওয়া, এটা কিন্তু সেক্স লাইফ খারাপ হয় না। এদের কিন্তু সবথেকে বড় প্রবলেম হয় এদের জীবনে সম্পত্তির একটা বড় ধরনের প্রবলেম। হাতে স্কোয়ার সাইন আছে, এটাও আপনার আর্থিকভাবে আপনাকে ভালো করবে। ধনী, আপনাকে বড়লোক করে তুলবে। বৃহস্পতি অনেকটা বড়, তাই গুরুর কৃপা, পিতার আশীর্বাদ, ফ্যামিলি সাপোর্ট এগুলো কিন্তু পেয়েছেন। ঠিক আছে? এটা বাম হাত। বাম হাতে দেখতে পাচ্ছি অনেক কিছু প্রবলেম আছে। বাম হাতেও শুক্র কিন্তু আপনার ডাউন আছে। এটা কিন্তু সবথেকে বড় প্রবলেম। দেখতে পাচ্ছি তিল আছে। এটা দাম্পত্য জীবন, ফ্যামিলি লাইফ আপনার ডিস্টার্ব হবে। প্রচুর প্রবলেম হবে। চলুন সেই কথা না বলাই ভালো। কারণ যাদেরই দেখবেন যে বিবাহ রেখা হালকা করে এইভাবে ঝুঁকে যাচ্ছে, বা এদিকে রেখা এভাবে চলে আসছে, বা এই জায়গাটা গর্ত হয়ে যাচ্ছে, বা এই জায়গাটা নিচু হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রটা খারাপ হয়ে যাচ্ছে, বা এদিক থেকে রেখাগুলো এই রেখা মিলে যাচ্ছে, তাদের কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম হয়। আপনার ক্ষেত্রেও সেটা হচ্ছে। যাক, এই প্রশ্নের থেকে উত্তর আপনার জরুরি যেটা জানার, সেটা হচ্ছে এই যে প্রবলেম, এই শুক্রের প্রবলেম, এটার জন্য প্রতিকার কী হয়? দেখুন, পাথরের ক্ষেত্রে আপনারা সর্বদা বলবেন, কখনো কোনো যদি পাথর পড়তে হয়, অরিজিনাল অথেন্টিক রত্ন পড়বেন। না হলে কাজ করবে না। সত্যি কথা বলছি। যাদের প্রবলেমই নেই, অনেকে দেখবেন এমনি এমনি অসুখী হয়নি। তারা ভুলভাল ওষুধ খেলেও ঠিক হয়ে যাবে, বা হয়তো ডাক্তারের কাছে গেল বিনা কারণে। হয়তো আপনাকে মনে হচ্ছে যে আপনার হালকা, হালকা গ্যাস মনে হচ্ছে। আপনি একটা ভয়ে একটা অ্যাপেন্ডি খেয়ে নিয়েছেন।
আপনার কি রোগ ভালো হয়ে যাবে? আপনার তো এমনিই ঠিক হবে, না খেলেও কিছু হতো না। কিন্তু যদি ভয়ঙ্কর মাত্রায় প্রবলেম হয়, তাহলে ডুপ্লিকেট মেডিসিনে কাজ করবে না। বুঝতে পেরেছেন? তাই রত্নের ক্ষেত্রে অনেকেই দেখছি যে ব্যাংকক থেকে বা অন্যান্য মানে যেগুলো সিনথেটিক রত্ন বা ফ্যাক্টরি মেড রত্ন বা খারাপ রত্ন পড়ছেন। একটা রত্ন যদি কেউ পরা যায় ৫০, ৬০, ৭০ বছরে একটা ক্র্যাশ পড়ে না পাথরের উপরে, একটা দাগ পড়ে না। এটা হচ্ছে রত্নের প্রভাব। তা রত্ন কতটা পড়তে হয়? দেখুন এখানে বৃহস্পতির ক্ষেত্র, এটার জন্য পোখরাজ যদি পড়তে হয় তাহলে ৭ রতি পড়তে হয়। এখানে নীলার ক্ষেত্র, এখানেও ৭ রতি পড়তে হয়। এখানে চুনির ক্ষেত্র, এখানেও ৫ রতি পড়তে হয়। এখানে পান্নার ক্ষেত্র, এটাও মোটামুটি ৫ রতি পড়তে হয়। আশেপাশে হতে পারে, একটু কম বেশি হতে পারে। এখানে প্রবালের ক্ষেত্রে ১২ রতি পড়তে হয়। এখানে চন্দ্রের ক্ষেত্রে ১০ রতি পড়তে হয়। এবার এখানে শুক্রের ক্ষেত্র, এইটা কতটা পড়তে হবে? এটা তো হীরের ক্ষেত্র। তো হীরের ক্ষেত্র কত? গোমেদ এখানে ১০ রতি পড়তে হয়। তাহলে এইখানে সবাই পড়ে সেন্টে, না এখানেও তো ৭ ক্যারেট পড়তে হবেই। একটা ডায়মন্ড, এবার ৬ ক্যারেটের বা ডায়মন্ড পড়তে হবে। এটা ৬ ক্যারেট ডায়মন্ডের কত দাম? অনেক টাকা দাম। এই কথা না বলাই ভালো। লাখে দাম। তাহলে কি অল্টারনেট কি আছে? হ্যাঁ, অল্টারনেট আছে। অল্টারনেট আছে, জারকান আছে। জারকান, এবার বলি জারকান মানে মার্কেটে প্রায় 90% জারকান বাজারে ফেক বা সিনথেটিক বিক্রি হয়। যে আইফোন দেখবেন, আইফোনের যে ক্যামেরার গ্লাস আছে, যে ক্যামেরার পেছনে যে কাঁচটা থাকে, সেটা কিউবিক জারকানিয়া। যদি আপনারা ডায়মন্ড টেস্টিং মেশিন দিয়ে টেস্ট করেন দেখবেন কিউবিক জারকানিয়া, জারকান। তো এই জারকান হওয়ার কারণে এরকম জারকান প্রচুর সিনথেটিক বিক্রি হয়। মার্কেটে প্রায় 90% জারকান ফেক বিক্রি হয়। তার জন্য কাজ পাওয়া যায় না। যদি দেখে পড়তে পারেন তাহলে এটা হতে পারে। অথবা এটার জন্য কবচ আছে, শিকড় আছে, মূল আছে, রুদ্রাক্ষ। এবার সব উপায়ে প্রতিকার করা যায়। এই শুক্রের এই প্রতিকার অনেক সময় স্পেন্ড মানে একটা একটা মানে পয়সা সাপেক্ষ হয়ে যায়। যার জন্য এক্সপেন্সিভ হওয়ার কারণে অনেকে কিন্তু কিনতে পারেন না। দেখুন, আমার বলার মানেটা হচ্ছে যেকোনো পোখরাজ কত টাকা রতি চলছে? সত্যি কথা বলতে ৭ থেকে ১২,০০০, ১৫,০০০ টাকা, ৭,০০০ টাকা প্লাস রতি চলছে। এবার যদি ধরুন ৭ রতিকেও একটা পোখরাজ কিনে যায়, তাহলে আমরা যদি ৭,০০০ টাকাও ধরি, হোলসেল রেটের কথা বলছি আমি। রিটেলের কথা বলছি না, ন্যাচারাল স্টোনের কথা বলছি। যদি অরিজিনাল পাথর হয় ৭,০০০ টাকা থেকে শুরু হয়। আমি অনলাইন বলছি, আপনারা দেখে মিলিয়ে নেবেন। এর থেকে ভালো, এর থেকে কমে পাবেন না। হতে পারে না। ১০,০০০ টাকা হতে অ্যাপ্রক্স ধরুন। তাহলে ৭০,০০০ টাকা তাহলে পাথরের দাম। এটা কি সম্ভব একটা সাধারণ মানুষের পক্ষে? না। অসম্ভব ব্যাপার। তাই এই কারণে অল্টারনেট অনেক উপায় আছে যেগুলো দিয়ে এর প্রতিকার করা যেতে পারে। যাই হোক, পাথর যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কিনবেন। একটা একটাও কিনবেন। আপনারা আস্তে, আস্তে কিনবেন। কিন্তু অরিজিনাল রত্ন কিনবেন, তবে কিন্তু স্টোনের যে অরিজিনাল প্রভাব, তার প্রভাব পাবেন। অনেকে ভুলভাল পাথর ওই হয়তো ৫,০০০ বা ১০,০০০ টাকা বা ১৫,০০০ টাকায় পাথর কিনেছেন, কাজ পাচ্ছেন না। এবার এই বিষয়গুলো লক্ষ্য করা যায়। যাই হোক, আমরা জ্ঞান দেবো না। এই মুহূর্তে যেটা আপনাদের পাথর নিয়ে অনেক অভিজ্ঞতা যাদের আছেন তারা তো জানেন, আর যারা নাই তারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। চলুন। এটা খুব ভালো চিহ্ন, আর্থিকভাবে ভালো চিহ্ন। দেখতে পাচ্ছি এখান থেকে এগুলো ভালো চিহ্ন। এখান থেকে দেখতে পাচ্ছি ভালো চিহ্ন। তাই হাতে এগুলো ভালো চিহ্ন। এগুলো আপনার আর্থিকভাবে আপনাকে সম্পত্তির মালিক করবে। প্রপার্টি রিগার্ডিং বিজনেস, প্রপার্টির জমি জায়গার ব্যবসা আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, হাতটা যথেষ্ট ভালো। হাতে এমন কিছু খারাপ চিহ্ন পেলাম না, যার জন্য ভাবতে হয়। হাতে আপনি কোটিপতি ফিরে দাঁড়াতে পারবেন? হ্যাঁ, ফিরে দাঁড়াতে পারবেন। তো শুক্র আপনার খারাপ আছে, এটা একটা প্রবলেম। আঙুলের মাঝে ফাঁক আছে, এটা একটা প্রবলেম। এটা এটা একটা প্রবলেম, আর এখানে এটা একটা ভালো। এটা যেমন ইনকাম হবে তেমন খরচা হবে। তা আয় ব্যয়ের মধ্যে জিতবে কে? এটা জিতবে। কন্টিনিউ খরচা হচ্ছে, মানে আয় না করতে পারলেও খরচা কিন্তু হবে। যার ফলে এইটা কিন্তু যদি হয়, দেখুন এটা এক্সাম্পল দিয়ে বোঝায়। একটা এরকম বড় একটা পাত্র, এরকম একটা বড় পাত্র দেখা গেল এই জায়গাটা ফুটো আছে। পাত্রে এবার এখানে জল ঢালছেন। জিতবে কে? এই ঢালাওয়ালা জিতবে? না, এটা ফুটোটা তো অল টাইম বেরোবে। এখানে বেরোবেই। এটার কোনো মানে নয়। এটা হয়তো কিছুক্ষণের জন্য থামতে হতে পারে, মোটর বন্ধ করতে হতে পারে। কিন্তু এটা কিন্তু অল টাইম বেরোবে। তো এই পাত্র কখনোই ভরবে না। বুঝতে পেরেছেন? তাই এই ফুটো থাকা মানে জানতে হবে যতই আপনি সেলিব্রিটি হন, যেই হন, আপনার আয় ব্যয়ের ব্যালেন্স ঠিক থাকবে না। ঠিক আছে? বুঝুন, যাদের প্রতিকার দরকার, যারা মনে করছেন বিভিন্ন উপায়ে আমাদের কাউন্সেলিং সেশন আছে, বিভিন্ন উপায়ে প্রতিকার করা যায়। পাথর, শিকড়, মূল, তাবিজ, রুদ্রাক্ষ বিভিন্ন উপায় করা যায়। যেটা যার বিশ্বাস সেটা নিতে পারবেন। যারা মনে করছেন প্রবলেমে আছেন, সমাধান চাইছেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।